বন্ধু মহল ক্লাবের পরিচালনায় বাটানগর বড়পুকুর পাড় মহেশতলায় এক রক্তদান শিবির হয়ে গেল, যেখানে শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। মহেশতলা পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের একনিষ্ঠ কর্মী ত্রিনাথ শ্রীরাম তার আকস্মিক প্রয়াণে তার স্মৃতির উদ্দেশ্যে মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ড গোপাল সাহার উদ্যোগে এবং তারই অনুপ্রেরণায় এই রক্তদান শিবির হল রবিবার। পৌরপিতা গোপাল সাহা সকল রক্তদাতাকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সকলকে উৎসাহিত করেন। রক্তদান মহৎ দান, রক্তদান জীবন দান। আপনার এই রক্তদান একটা মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে পারে, এই কথা বললেন পৌরপিতা গোপাল সাহা। সক্রিয়ভাবে রাজনীতি করতে ফ্যাক্টরির হাউসকিপিং এর সেক্রেটারিও ছিল এবং কেটি ওর ডাকনাম এবং শ্রীনাথ ছিল ভালো না। আমাদের কালী পুজোর বাসাটা ঠিক পরের দিন ৪ তারিখে মারা যায়, মানে হয়তো ৪৪-৪৪ বছর বয়স হবে, অকালেই চলে যায়। তারই স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা এই রক্তদান করেছি এবং রক্তদানের চোখে পড়ার মতনই ভিড় ছিল। এখন যখন আসি প্রায় ৬০-৭০ জন, প্রায় ৭০ জনের রক্ত দেওয়া হয়ে গেছে। প্রায় ১০০ জনের যে টার্গেট ছিল সেটা ফুলফিলও হয়েছে। তো প্রত্যেক ক্লাবের প্রত্যেকটা সদস্য এবং সভাপতি থেকে শুরু করে সবাই যেভাবে খুব দ্রুততার সঙ্গে রক্তদানটা করেছে এবং সেটা সাকসেসফুলভাবেও হচ্ছে, সেটা যাতে আমরা সবাই আশা রাখি যে ওর যেন আত্মার শান্তি পায় এবং আগামী দিন যাতে বন্ধুমহল ক্লাবকে আমি বলবো যাতে ওরা আগামী দিন আরও ভালো করে আরও মানুষের পাশে আমি থাকতে পারি। সেগুলো দেখুন, যেভাবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মানুষের পাশে আছে, কোনো রাজনৈতিক দল সেইভাবে কিন্তু মানুষের পাশে থাকে না। আজকে সেই মানুষ বুঝিয়ে দিয়েছে, যেখানে আমরা জিতিনি, বিজেপি যেখানে জিতেছিল মাদারিহাট, সেখানে আজকে আমাদের ফলাফল দেখুন। আজকে হাড়োয়া দেখুন, আজকে সিতাই দেখুন, আজকে মেদিনীপুর দেখুন, আজকে নয়াটি দেখুন, সব জায়গায় কিন্তু আমরা খুব ভালো ফলাফল ২০২১-এর থেকেও ভালো ফলাফল করেছি, কারণ মানুষ আমাদের পাশে আছে এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি পাশে আছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী নিজেই স্বীকার করছে লক্ষ্মীর ভান্ডারের প্রভাব কিন্তু মহিলাদের উপর পড়েছে এবং তারাও চান যে লক্ষ্মীর ভান্ডারকে আরো বড় মাত্রায় বেশি করে দেওয়া হোক। কি বলবেন? দেখুন, আগে এই লক্ষ্মীর ভান্ডারকে আপনারা জানেন বিজেপি কিভাবে এটাকে সম্বোধিত করেছিল। কেউ দান, খয়রাতি, কেউ, কিন্তু আজকে মহারাষ্ট্র সরকার, ঝাড়খণ্ড সরকার সবাই দিদি যেটা আগে করেছিল সেটা পরে করছে। দিদির দেখানোর পর কিন্তু সবাই দেখে। দিদি যেই পথ দেখিয়েছিল মহিলাদের যে সাহায্য করা দরকার, যে মহিলাদের প্রয়োজনটা, সেই প্রয়োজনটা কিন্তু দিদিই প্রথম বুঝেছিল। তাই মহিলাদের সমর্থন সবসময় দিদির কাছে আছে এবং এই মুহূর্তে প্রায় ২,৩০,০০,০০০ মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, যেটা মনে হয় সব রাজ্যের থেকে মনে হয় আমাদের পশ্চিমবাংলার সর্বোপরি বেশি। ২০২৬ কি আশা করছেন যে আমাদের আরো ভালো ফলাফল হবে? বিজেপি যেরকম ২০১৯-এর যে লোকসভার যে সাংসদ যে যতগুলো সিট পেয়েছিল ধরে রাখতে পারেনি এবং ২০২১-এ যতগুলো বিধানসভায় সিট পেয়েছিল সেই সিটগুলো ধরে রাখতে পারবে না, কারণ মানুষ যে আশায় ভোট দিয়েছিল সেটা দেখতে পেরেছে যে এদের সবটাই ভাওতা। অলরেডি ৭৭ থেকে এখন ৬৬, আরো কমে যাবে। যেটা ভোট আসলে ২০২৬-এ ভোটের যেদিন রেজাল্ট বেরোবে, রেজাল্টের পরে সেটা ৬ হয়ে যেতে পারে। ৬টা আরো দেবে, সামনে থেকে উড়ে গেছে, ৬ হয়ে গেছে তখন। ধন্যবাদ। অ্যাক্টিভ মেম্বার ছিল। আমরা উইদাউট এনি নোটিশে আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের এত কষ্ট, সেই কষ্টটাকে যাতে ওনাকে যাতে না ভুলতে পারি, তার জন্য আমরা এই আজকে ওর উদ্দেশ্যে রক্তদান শিবির করেছি। শুধু তাই না, এই রক্তদান শিবিরটা ওকে যাতে আমরা ক্লাবের প্রত্যেকে সরঞ্জাম রাখতে পারি, সেই জন্য প্রতি বছরই আমরা করব। এছাড়াও আমাদের বন্ধুমহল ক্লাব সবসময় মানুষের পাশে থাকে, সোসাইটি অ্যাক্টিভিটিসের মধ্যে ব্যস্ত থাকে। এরপরে আমরা হেলথ কেয়ার সেন্টার করছি। ডিসেম্বরে আমরা করব রক্তদান শিবির, চোখের আই ক্যাম্প করবো। আর এছাড়া আমরা আমাদের প্রচার ক্লাবের উপরে আমরা একজন ফ্রি ডাক্তারকে বসাচ্ছি, যাতে যারা পিছিয়ে থাকা মানুষ, যাদের ক্ষমতা নেই অ্যালোপ্যাথি করার জন্য, তারা যাতে সেই ডাক্তারের কাছে গিয়ে তার সেবাটা পায়। আমরা সবসময় চাই পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানো, এটাই বন্ধুমহলের একমাত্র উদ্দেশ্য, একমাত্র কর্ম। আপনার নাম? আমার নাম অসিত কর। অতটুকু বন্ধুমূল পক্ষ নয়, এখন মহেশতলা সমস্ত মানুষ, এখন একটা জনসভা চলছে এখন গোপালপুর, ঠিক আছে? কেন তার উদ্যোগে আমরা যে কোনো আপনার সব জায়গায় আমরা
এই কাজগুলো করছি, তার উদ্যোগে কাজগুলো করি। আর এই চিন্তাধারণা তারই, কেন আমাদের এই ক্লাবে একজন সদস্য মেম্বার, তিনি আবার এই 27 নম্বর ওয়ার্ডে একটি বুথ সভাপতি, ঠিক আছে। তিনি আমাদের আজকে ছেড়ে চলে যায় 4 নভেম্বর। তার উদ্যোগে আমরা একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করি। আর সেই কাজ করার জন্য আমাদেরকে পুরো সহযোগিতা বন্ধুমূলকে গোপাল স্যার করে দিয়েছে। তার জন্য আমরা গোপাল স্যারকে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই ক্লাব পক্ষ থেকে। আর আরও কিছু কাজ আছে, যেরকম স্পোর্টস আছে, সেই কাজগুলো আমরা করার চেষ্টা করব, সেটা চিন্তাভাবনা আছে, তার সাথে কথা হবে। কোন ব্লাড ব্যাংকের তত্ত্বাবধান আজকে হচ্ছে? পিপলসে আমরা করেছি। কি বলছেন, মানে সাধারণ মানুষ যারা মুমূর্ষু রোগী তাদের কি রক্তদান? এখন সাধারণ মানুষ কি বলছে, আপনারা মানুষের ভিড় দেখে আপনারা বুঝতেই পারছেন, আমাদের আর বেশি কিছু বলার দরকার নেই। কেন মানুষের ভিড়টা আপনাদের থেকে আর বেটার কেউ জানে না, ঠিক আছে। আপনার নামটা? আমার নাম কে রমেশ।